Viewers, Assalamu alaikum. I'm Iqbal Hussain Showwood before you, and welcome to the new lesson. Today I'm just going to present a topic that is the functions of noun. We all know that what's a noun and the kinds of noun, but many of you don't know what to use a noun in a sentence, right? So let's get started. So noun used as subject in a sentence. Noun একটা সেন্টেন্সে সাবজেক্ট হিসেবে বসতে পারে, the ভার্বের সাবজেক্ট হিসেবে বসতে পারে noun. So let's go to the example. Sabir reads a book. So here, who reads a book? Sabir reads a book. The subject that can be used at the very first of a sentence. কে বইটি পড়ে? সাব্বির বইটি পড়ে. Here Sabir as noun. Sabir used, Sabir the subject. The subject is used as in the sentence as noun. So Sabir এখানে হচ্ছে noun. এখানে subject হিসেবে ব্যবহার হয়েছে. এখন যদি আমরা নাউনকে আরো অন্যান্যভাবে দেখি, then noun can be used as object. So here we will get the two types of objects, right? Like he plays football. এখানে ভার্বকে যদি আমরা কি এবং কাকে দিয়ে কোশ্চেন করে যে আনসারটা পাবো সেটা হচ্ছে বেসিক্যালি অবজেক্ট, রাইট? He, the Sabir plays football. He plays football. He plays. সে খেলে। কি খেলে? ফুটবল খেলে। তাহলে এখানে কি দ্বারা কোশ্চেন করে আমরা ফুটবলটা পেলাম? That is an object. And this is also a noun. তাহলে একটি বাক্যে a noun object হিসেবে বসতে পারে এবং একটি বাক্যে noun subject হিসেবেও বসতে পারে। এখন আমরা একটু বিষয় ক্লিয়ার হব, সেটা হচ্ছে যে a noun sometimes is used as a direct object and indirect object sometimes. That is, suppose he gave me a pen as a gift. সে আমাকে একটি কলম দিল। আমি আগেই বলেছি যে যদি ভার্বকে কি এবং কাকে দ্বারা, তাহলে ফাইনালি প্রথমে আমরা বলেছি কি, অর্থাৎ সে দিয়েছিল, কি দিয়েছিল? একটি পেন। বস্তুবাচক অবজেক্টগুলো বেসিক্যালি আমরা দেখব যে এটা ডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড ব্যক্তিবাচক অবজেক্টগুলো কাকে দিয়েছিল? আমাকে, দ্যাট ইজ ইনডিরেক্ট। ফার্স্টলি কি এবং কাকে, অর্থাৎ এখানে ভার্বকে যদি আমরা কি এবং কাকে দ্বারা কোশ্চেন করা হয়, অর্থাৎ কি দিয়েছিল? পেন দিয়েছিল, দ্যাট ইজ ডিরেক্ট অবজেক্ট, অ্যান্ড কাকে দিয়েছিল? আমাকে দিয়েছিল, দ্যাট ইজ ইনডিরেক্ট অবজেক্ট। সো আমরা নাউন ইউজড ইন আ সেন্টেন্স অ্যাজ অবজেক্টস, অ্যান্ড দেন দ্যাট ক্যান বি দ্য noun can be used as a complement. The upcoming classes will be on the complement. So today I am not going to say in details about complements, but yet we will discuss in brief. So that can be Rohim is a doctor. রহিম ইজ আ ডক্টর। যিনি রহিম তিনি ডক্টর, অর্থাৎ রহিমের পরিপূরক হিসাবে ডক্টরকে বসানো হয়েছে। তো সেক্ষেত্রে আমরা is used here as a linking verb that can be just links, that can be the linked with these two nouns. That's why this is a linking verb, not it is a auxiliary or any other be verbs. All right. So রহিম এর পরিপূরক হচ্ছে ডক্টর, যিনি ডক্টর তিনি রহিম। এরকম কমপ্লিমেন্ট মানে সম্পূরক, দ্য পরিপূরক। রহিমের পরিপূরক হচ্ছে ডক্টর। এখানে সাবজেক্টকে রিপ্রেজেন্টেটিভ হিসাবে এখানে রিপ্রেজেন্ট করছে ডক্টর দ্বারা, অর্থাৎ সাবজেক্ট এবং অবজেক্ট যখন সেম সমন্বয় থাকবে তখন আমরা
এটাকে আমরা কমপ্লিমেন্ট বলতে পারি, নট ইট ইজ আ অবজেক্ট। ওকে, সো কমপ্লিমেন্ট হিসেবে আমরা অবশ্যই আমরা নাউনকে পেতে পারি। আম আ টিচার, আমি যে, এবং শিক্ষক সে। অ্যান্ড দেন ফাইনালি I'll discuss the noun as prepositional object. I mean the prepositionের পরে সব সময় নাউন হয়। নাউন তৈরি করতে গেলে আমরা বিভিন্ন কৌশল অবলম্বন করতে হয়, সেটা পরবর্তী লেসন আসবে। তো এখন দেখো যে প্রিপোজিশনের পরে নাউন, অর্থাৎ সাপোজ একটা উদাহরণের মাধ্যমে দেখি, আই এম লুকিং ফর ওয়াটার। Suppose he is fond of sweet. তার খুব মিষ্টি পছন্দ, সে খুব মিষ্টি পছন্দ করে। He is fond of sweet and I'm looking for water. আমি পানি খুঁজছি। I'm looking for water. Here আমরা দেখতেছি প্রিপোজিশনের পরে যে নাউনটা বসছে, দ্য প্রিপোজিশনের অবজেক্ট রূপে আমরা পাবো, সেটা হচ্ছে নাউন, অর্থাৎ প্রিপোজিশনের পরে নাউন, প্রিপোজিশন প্লাস নাউন, প্রিপোজিশন প্লাস নাউন। সো দিস ইজ আ প্রিপোজিশনাল ফ্রেজ you can call, and then noun used as a sentence as apposition. The appositive, that is to express that will express an extra something of a subject, that is উদাহরণের মাধ্যমে ক্লিয়ার হবে। যেমন মিস্টার মাহফুজ হেডমাস্টার of the school was present there. মিস্টার মাহফুজ এ সম্পর্কে এক্সট্রা তথ্য প্রদান করা হলো যে তিনি হচ্ছেন হেডমাস্টার, স্কুল যে হেডমাস্টার যিনি কিনা সেখানে উপস্থিত ছিল, দ্যাট ইজ হেডমাস্টার হুইচ জাস্ট রিপ্রেজেন্টস দ্য সাবজেক্টস। সো হেডমাস্টার হচ্ছে এখানে অ্যাপোজিশন, সো এখানে এটা নাউন হিসেবে ব্যবহার হয়েছে। তো দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস ইউজ ইন ইংলিশ very rare though. So this is all about the functions of noun, my dear students, the viewers. I think you will be able to identify what to use a noun in a sentence, and that is grammatically a noun has some grammatical functions in a sentence, and just we clear right now. So if you like the videos, just try to share and subscribe my channel to get the upcoming lessons. So thank you very much. Assalamu alaikum.